নির্ভর করবে যদি দেশের মানুষ বড় হয়, দেশ বড় হবে কখনই দেশের প্রত্যেক নাগরিক, প্রত্যেক মানুষ যদি বড় হয়। এই যে আমাদের সংবিধান যে রচিত হলো, সংবিধান হচ্ছে গণতান্ত্রিক মেরুদণ্ড। আমাদের সংবিধান প্রত্যেক ভারতবাসীকে, প্রত্যেক নাগরিককে যেটি প্রদান করে সেটি হলো সুরক্ষা, ন্যায় বিচার এবং শিক্ষার অধিকার। ন্যায় বিচার, ফ্রিডম, বাক স্বাধীনতার এই অধিকার দেয়। সেই অনুযায়ী আমাদের প্রত্যেক ভারতবাসী, প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হলো সংবিধান মেনে আমাদের নিজ নিজ কর্তব্য পালন করা। কর্তব্য পালন করলে তবে আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারব। আজ এই 2026 সালে যে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, তার থিম হলো ভিশন অফ আত্মনির্ভর ভারত বা বিকশিত ভারত, যেখানে থাকবে দেশের উন্নয়ন, দেশের সমৃদ্ধি। আমাদের স্বাধীনতা লাভের পর দেশ অনেক ক্ষেত্রে উন্নতি সাধন করেছে, কিন্তু এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তাই প্রত্যেক নাগরিককে, প্রত্যেক ভারতবাসী সংবিধান মেনে যদি আমরা আমাদের নিজের নিজের দায়িত্ব পালন করে প্রত্যেক ভারতবাসীর জন্য, ভারতবর্ষের প্রত্যেকের নাগরিকের জন্য আহার ব্যবস্থা এবং শিক্ষা নিশ্চিত করতে পারি। এই হিসাবে আমাদের আজকের এই পূর্ণ দিনে দেশ যে স্বাধীন হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামী যারা, তাদেরকে আমরা স্মরণ করি। স্মরণ করে তাদের আদর্শে বলিয়ান হয়ে আমরা নিজ নিজভাবে সংবিধান অনুযায়ী যদি আমাদের দায়িত্ব পালন করি, দায়িত্ব পালন করে আমাদের লক্ষ্য হবে এক উন্নত ভারত তৈরি করা, শক্তিশালী ভারত তৈরি করা। এবং এখন ভারতবর্ষ আমাদের বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে পঞ্চম অর্থনীতি। যখন 12% মাত্র সাক্ষরতার হার, তখন ভারতের এই মানে সুবিশাল এবং সমস্ত বিশ্বের সমস্ত দেশের মধ্যে অন্যতম একটা ভালো সংবিধান আমরা যে পেলাম, তো সেই সমস্ত মানুষদের আজকে মনে করার দিন। এখানে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, যারা হয়তো মানে স্বাধীনতা সংগ্রামীরা না থাকলে তো এই সংবিধান রচনার কাজটাই হয়তো শুরু হতো না। কিন্তু আবার যারা প্রত্যক্ষভাবে হয়তো স্বাধীনতা সংগ্রামের সাথে সেইভাবে যুক্ত ছিলেন না, তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং উচ্চ চিন্তার দার্শনিক হওয়ার জন্য আমাদের এই একটা সুবিশাল সংবিধান উপহার দিয়েছেন। এবং সেই রকম যে 7 জন মানুষের যে কমিটি ছিল, সেই নামগুলো আজকে না বললেই নয়। সেটা হচ্ছে যেমন আমাদের বি.আর. আম্বেদকর স্যার, সেটা আমরা সবাই জানি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচিদানন্দ সিনহা, বি.এন. রাও, এইচ.সি. মুখার্জি, বি.টি. কৃষ্ণমাচারী এবং এস.এন. মুখার্জি। এনারা 7টা ডিফারেন্ট কমিটিকে লিড করেছিলেন। এবং আমাদের সংবিধানের যদি একটা ছোট্ট ছবি দেখি, এরকম আমাদের প্রিএম্বলের ফার্স্ট পেজটা, এবং এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর বর্ডার রয়েছে। এবং এই যে ডিজাইনগুলো, আপনারা জেনে খুশি হবেন, সবাই জেনে খুশি হবে যে এই যে বর্ডারের যে ডিজাইনগুলো, যেগুলো হাতে লেখা হয়েছিল সংবিধান, এই ডিজাইন করার দায়িত্ব পেয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের গর্বের শান্তিনিকেতনের কলাভবন। এবং নন্দলাল বোসের নেতৃত্বে ওখানের কলাভবনের শিক্ষার্থীরা আমাদের এই সংবিধানের যে ডিজাইনের কারুকার্য কাজগুলো করেছিল। তো আমাদের মানে যখনই কেউ, আমি নিজে যেটা ব্যক্তিগতভাবে যেটা করি, আর ঘটনা হচ্ছে আমাদের এত সুবিশাল এবং ডাইভার্সিটির দেশ ভারত, কেউ কখনো যদি মোরালি ডাউন থাকে, এটা তো মানুষের জীবনে হয়, তখন অ্যাটলিস্ট আমরা এই মানুষগুলোর কথা ভাবতে পারি যাদের সংগ্রামের জন্য আমরা আজকে স্বাধীন এই জায়গায় আসতে পেরেছি। আমরা প্রীতিলতা ওয়াদেদারের কথা ভাবতে পারি, আমরা মাস্টারদা সূর্য সেনের কথা ভাবতে পারি। প্রীতিলতা ওয়াদেদার মাত্র 21 বছর বয়স জীবিত, তার লাইফ স্প্যান ছিল। আপনারা জেনে অদ্ভুত মানে লাগবে আর কি, যে বছর উনি মারা যান প্রীতিলতা ওয়াদেদার, ব্রিটিশ পুলিশের সামনে পটাশিয়াম সাইনাইড খেয়ে নিজের মৃত্যুবরণ করেছিল। তো সেটা হচ্ছে সালটা আমি ভুলে গেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। জুন মাসে উনি অ্যাক্টিভলি ইনভলভ হন এই স্বাধীনতা সংগ্রামে। তাহলে জুন মাসে ইনভলভ হয়ে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাসের মধ্যে সে
যথেষ্ট কন্ট্রিবিউশন করেছে এবং আমাদের যেটা পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব, যেখানে লেখা ছিল ক্লাবের বাইরে যে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, সেই জায়গাতে সেই অপমানকর কাণ্ডের জন্য সেখানে যখন ইংরেজরা তাদের ফ্যামিলি নিয়ে যারা তখন একটা ডিনারের আয়োজনে রয়েছে, তখন সেখানেতে তারা সশস্ত্র বিপ্লবীরা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কাজ করে এবং পুলিশের হাতে যাতে ধরা না পড়ে তার জন্য সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করে। তাহলে তাদের আদর্শটা কোন লেভেলে ছিল? মানে আমরা যেটা বলতে চাইছি যে যখন আমরা কেউ মোরালি ডাউন থাকবো, তখন এই সমস্ত মানুষগুলোর যদি কথা ভাবি, তাহলে আমাদের আর সেই জায়গা থাকে না যে আমরা কখনো আপসেট থাকবো। আমরা অবশ্যই মহান ভারত গড়ার লক্ষ্যে আমরা সবসময় নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমরা যদি পণ্ডিত জওহরলাল নেহেরুর যে প্রথম ভাষণ, যেটাকে বলে দ্য ট্রিস্ট উইথ ডেস্টিনি, সেই ভাষণ যদি শুনি, সেখানে 1947 সালে 15ই আগস্টের আগে আমাদের ডেটটা তো চেঞ্জ হয় মাঝরাতে, তো উনি বলছেন at the stroke of midnight hour when the world sleeps India will awake to life and freedom। তো এবং ওই ভাষণেই উনি বলছেন যে দ্য অ্যাচিভমেন্ট উই সেলিব্রেট টুডে, 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হচ্ছে, তখন উনি বলছেন দ্য অ্যাচিভমেন্ট উই সেলিব্রেট টুডে ইজ বাট এ স্টেপ অ্যান্ড ওপেনিং অফ অপরচুনিটি টু দ্য গ্রেটার ট্রায়াম্পস অ্যান্ড অ্যাচিভমেন্ট দ্যাট অ্যাওয়েট আস। এটা আমার দেশ, তোমার খেলায় তোমাকেই হারাবো। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মন্দিরে। वंदे 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 वंदे। तुम्हें विद्या तुम्हें धर्म तुम्हें रीढ़ी तुम्हें मर्म, बहु बोलो डारिणी नमामि डारिणी विपुदर बारिणी मातरम मातरम मातरम। वंदे मातरम सुजला सुफला मलयज शीतलाम श्यामला मातरम। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे 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 मातरम वंदे मातरम वंदे मातरम वंदे 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 मातरम वंदे मातरम। Republic Day to all of you. 26 January is a very auspicious day because 3 years after we became independent in the year 1947, 3 years after in the year 1950, on this particular day, Dr. B.R. Ambedkar drafted a Constitution of India and was pre-married among citizens. So today, on this auspicious day, I would like to recite a poem by Netaji Subhash Chandra Bose. वो खून कहो किस मतलब का जिसमें उबाल का नाम नहीं, वो खून कहो किस मतलब का जो आज सके देश के काम नहीं, वो खून कहो किस मतलब का जिसमें जीवन न लगानी है, जो परवश होकर बहता है वो खून नहीं पानी है। उस दिन लोगों ने सही सही उनकी कीमत पहचानी थी, जिस दिन सुभाष ने बर्मा में मां की उसने कुर्बानी की। बोले स्वतंत्रता की खातिर बलिदान तुम्हें करना हो, तुम बहुत जी चुके जग में, आगे तुम्हें बढ़ना हो। आजादी के चरणों में जो जयमाला चढ़ाई जाएगी, वो सुनो तुम्हारे शीशों के फूलों से गूंथी जाएगी। सुभाष चंद्र बोस। নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমাদের প্রিয় ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবস।
এই বিশেষ দিনে আমি কবি অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ কবিতাটি আপনাদের সামনে নিবেদন করছি। ট্রেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বলা হয়েছে যে অন্তহীন গান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে ডাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজা। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের চেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ করা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মোড়া খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বন। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙ্গার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধেয় আমরা এখন ভাবতেই পারি না তাদের রক্তের বিনিময়ে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি, এবং আমরা যদি সেই দিনগুলো, সেই ইতিহাস যদি ভুলে যাই, সেই স্বাধীনতা সংগ্রামীরা যেখানে আছেন হয়তো শান্তিতে থাকতে পারবেন না। পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তারা পাখি
গুরুজনদের আমার প্রণাম জানাই এবং আজকের এই বিশেষ একটা দিন আমরা ভারতীয় আমাদের এক প্রজাতন্ত্র এই উপলক্ষে আজ এখানে এত সুন্দর একটা আমাদের ফোরসাইট ফ্যামিলি পরিবার এত সুন্দর আয়োজন করেছে। তো আমি এখানে বীর শহীদদের জন্য একটি গান আমি সঙ্গীতের মাধ্যমে আমি নিবেদন করছি তাদের উদ্দেশ্যে প্রণাম। গানটা সবাইরই জানা, আপনারা সবাই যারা এখানে বসে আছেন আমার সঙ্গে গলা মিলিয়ে গানটা গাইবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। আমি বলছি, ভারত আমার ভারতবর্ষ, মান্নাদের গাওয়া গানটি সবাই আমার সঙ্গে করুন, আমারও ভালো লাগবে। আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লুভিয়া ধন্য হয়েছি আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লুভিয়া ধন্য হয়েছি ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি দোষে সবল গহন তমসা হাসি যদি নেই আকাশে হাতে হাতে রেখে মিলিয়ে সাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লুভিয়া ধন্য হয়েছি ধন্য। শক্তি দায়িনী নাও মা শক্তি, যাও দিন ভিড়ুয়াবে আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো এই মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষে মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লুভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য। অসাধারণ। সান্ত্বনা কাকা অসাধারণ। আমাদের গেলি পরিবারের সবচাইতে ছোট্ট সোনা, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার রেভা যে দু চার লাইন আমাদেরকে শোনালো, সত্যি অসাধারণ। আমরা তো এক্সপেক্টই করতে পারি না, এত ছোট হয়েও আমাদের সবার মাঝে ও এত সাহসিকতার সঙ্গে এসছে। আমার মতো বয়স, ওর মতো বয়স আমি তো পারতামই না। যাই হোক, শুভাঙ্গী শুভাঙ্গী প্লিজ। তো আমরা Of the day, then we are gathered to celebrate
the day India became on 26 1950, let's remember our freedom fighter and the reason of our farmers. As a student, we must uphold these values, respect our elders and India's progress. It says to make India a national where everyone seeks Jai Hind. वंदे मातरम सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम वंदे शुभ्रयोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता ध्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वंदे मातरम वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। অসংখ্য ধন্যবাদ সুবর্ণাদিকে। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे